আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো গত রাতে যখন বৃষ্টি হচ্ছিল সকালবেলা, তখন সবাই বায়না করতেছিল যে চিকেন বিরিয়ানি খাবে। তো যা ভাবা তাই কাজ, সকাল সকাল আমি একটা বিরিয়ানি রান্না করে ফেলেছিলাম। সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। বিরিয়ানি রেসিপি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, এই তো রসুন, আর এখানে আলু কয়েকটা নিয়ে নিয়েছি, গোটা মশলা নিয়ে নিয়ে আদা থেতা করে কাঁচামরিচ, আর এখানে ধনিয়া গুঁড়া, আর নিয়ে নিয়েছিলাম আপনার জিরা পেস্ট, আর এখানে মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আর এখানে আমি এগুলো চিকেন ফ্রাই করার জন্য নিয়েছি, বিরিয়ানির সঙ্গে চিকেন ফ্রাইটা করব। তো প্রথমে আমি লবণ আর এখানে মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে মাংসটা আমি মেখে এক সাইডে রেখে দিব। এরপর আমি চলে যাব চুলায়। প্রথমে প্যান বসিয়ে দিয়েছি, প্যানে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচির সঙ্গে রসুন কুচিগুলোও অ্যাড করে দেব। রসুন কুচিগুলো আমি আসলে কুচি করে নিইনি, থেতা করে নিয়েছিলাম। তো এই তো একটু নেড়ে চেড়ে এই পর্যায়ে এসে আমি গোটা মশলাগুলো অ্যাড করে দিব। এরপর গোটা মশলাগুলোর মধ্যে ছিল এখানে কালো এলাচ, দারচিনি, সাদা এলাচ, তেজপাতা, আর এখানে ছিল গোটা কয়েকটা গোলমরিচ। এরপর আমি পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নিব। নেওয়ার পরে আমি এখানে এই তো আলুগুলো অ্যাড করে দিয়েছিলাম, দিয়ে সুন্দর করে একদমই লাল লাল করে ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে এক পর্যায়ে আমি এখানে সামান্য ফাঁকা করে নিয়েছি। এখানে আমি একটু গোটা জিরে দিয়ে দিব, দিয়ে মশলা যেগুলো বাটা ছিল সেগুলো দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে এখন এখানে আমি যে মাংসগুলো মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নেড়েছে। হ্যাঁ, এখানে কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি। আমি সুন্দর করে সব কিছু একসঙ্গে যতক্ষণ না হয় এভাবে কষিয়ে নিব। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি, কারণ পানি অ্যাড করার দরকার হয় না, এমনি পানি বের হয় মাংস থেকে। তো যখন এ পর্যায়ে হয়ে আসবে, সেদ্ধ হয়ে একদমই মাংসটা মাখা মাখা হয়ে আসবে, সে পর্যায়ে আমি এখানে বাজার থেকে যে রাঁধুনি গুঁড়া মশলাটা পাওয়া যায় কিনতে, সেটা আমি এখানে নিয়ে নিয়েছি। এই সুন্দর করে প্যান থেকে উঠিয়ে নিব। এরপর আমি এক সাইডে একটা হাঁড়িতে আমি পানি বসিয়ে দিয়েছি। আমি যেহেতু চাল 4 পট নিয়েছিলাম, পানি নিয়েছিলাম 8 পট, দ্বিগুণ পরিমাণ। তার আগে আমি কিন্তু সমস্ত মাংস প্যান থেকে উঠিয়ে নিয়ে আমি এখানে শুধুমাত্র সে বাজার থেকে কেনা যে মশলাটা পাওয়া যায় বিরিয়ানি, সেইটা রাঁধুনি আর কি, সেইটা এখানে প্যানে দিয়ে দিয়েছিলাম, দিয়ে সমস্ত চালগুলো ভেজে নেব। আমি কিন্তু মাংসের পরিমাণ বুঝে মাংসে লবণ দিয়ে দিয়েছিলাম, এখন চালের পরিমাণটা বুঝে চালে লবণটা অ্যাড করে দিয়েছি। তো এত সুন্দর করে ভেজে নিব, এখানে 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব। আর পানিটা যেহেতু ওইদিকে গরম হতে দিয়েছি একটা হাঁড়িতে দ্বিগুণ পরিমাণে, তো পানিটা যখন ফুটে উঠবে একবারে, তখন এখানে আমি করব কি, চালটা দিয়ে দিব। চালটা দেওয়ার পরে যখন চালটাতে একটা বলক উঠে আসবে, তখন সে পর্যায়ে আমি এখানে মাংসটা দিয়ে দিব। তো এই তো মাংসটা আমি এই পর্যায়ে এসে মাংসটা অ্যাড করে নিব। একটু পানিটা বলক উঠে এসেছে সেই পর্যায়ে এখানে। আর হ্যাঁ, আপনারা চাইলে চিকেন ফ্রাই রেসিপিটা দেখে নিতে পারেন, আমার পেজে দেওয়া আছে, কারো যদি দরকার হয় গিয়ে দেখে নেবেন। তো সমস্ত মাংসগুলো অ্যাড করে আমি সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি এখানে অ্যাড করব চিনি অ্যাড করে দেওয়ার পরে আমি তারপরে অ্যাড করব ঘি। এখানে আসলে বাজার থেকে কেনা ঘিটাই অ্যাড করেছিলাম। সব কিছু দেওয়ার পরে এখন আমি এখানে 10 মিনিট দমে রেখে দেব। বিরিয়ানিটা কিন্তু দমে রাখলে মূলত ভালো হয়, আর খেতে খুব বেশি মজা লাগে, আর অনেকটা ঝরঝরে হয়। আর বিরিয়ানিটা যদি সঙ্গে সঙ্গে আপনারা নামিয়ে ফেলেন, দেখবেন যে অতটা ঝরঝরে কিংবা অতটা টেস্ট আসে না, একটু চাল 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 ভাব যেটা, সেটা থেকে যেতে পারে। এ কারণে 10 মিনিট দমে রেখে দিলে ভালো হয়। তো রেডি হয়ে গিয়েছে আমার চিকেন বিরিয়ানিটা। কেমন লাগলো আজকের রেসিপিটি, সেটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখুন, ঘরোয়াভাবে বাড়িতেই কত সুন্দর লোভনীয়ভাবে বানিয়ে নেওয়া যায়। আর চিকেন ফ্রাই রেসিপিটা কিন্তু দেওয়া আছে বক্সে, কেউ চাইলে দেখে নিতে পারেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।